সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় বিএনপির একটু কানে পানি গিয়েছে, সে বিষয়ে আপনাদের সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা যে আন্দোলন সংগ্রাম এবং যে প্ল্যান পরিকল্পনা নিয়ে হাঁটছে, সেই প্ল্যান পরিকল্পনাটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আর বিএনপি সেই প্রকাশ পাওয়ার পর অনেক সময় লেট করে, মানে দেরি করে, এরপরে এই যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু এই যুগপৎ আন্দোলনটা কত সফল হবে, কতটা, তা আমি জানি না। তবে আমি অধমের কথা একটু বাসি হলেও অনেক সময় পর সেটা প্রকাশ পেয়েছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, এই সমন্বয়কারীরা 15 তারিখ অর্থাৎ 15ই জানুয়ারি 2025 এই 5ই আগস্টের বিপ্লবী ঘোষণাপত্র যে প্রকাশ করতে চেয়েছেন, সে প্রকাশ করাটা মাঠে এখন খেলনা হচ্ছে। আপনি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা প্যানেল, সে প্যানেলটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী এবং বিপ্লবী সাধারণ ছাত্রদের একটা প্ল্যাটফর্ম। এটাকে ডিল করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। অপরদিকে বিএনপি সমমনা কিছু দল আছে, তারা আছেন সেখানে, জামাত আছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস এই জামাত ইসলাম প্লাস সমন্বয়কারীর যে প্ল্যাটফর্মটা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস জামাত, এই দুইটার চাওয়া পাওয়া এক। সেটাকে কিভাবে সফল করা যায়, এজন্য সকল অর্থ, প্রটোকল, গাড়ি, সব কিছু দিয়ে সমন্বয়কারী, বৈষম্য বিরোধী ছাত্র এবং বিপ্লবীদেরকে মাঠে রাখছেন। তারা সরকারকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, পদত্যাগ চাচ্ছে। হ্যাঁ, এরপরে তারা এটা করতে হবে, এটা না করলে হবে না, এই অমুকে চাকরি দিতে হবে, না দিলে হবে না, এই মানে সাজানো একটা প্ল্যাটফর্ম, সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিচ্ছে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলতেছেন যে আমরা 5ই আগস্টের পর যে বিজয় এনেছি, সে বিজয়কে ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে আমাদের বিজয় থাকবে না। আর সে বিজয় না থাকলে সমন্বয়কারীদেরকে ফাঁসি দেওয়া হবে, আমাদেরকে ফাঁসি দেওয়া হবে এবং করুণ পরিণতি হবে, বা আমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। সেখানে এই সিস্টেমটা, এই মানে মন্ত্রটা, দোয়াটা পাঠিয়ে দেয়, বাণীটা পাঠিয়ে দেয় গণমাধ্যমের মাধ্যমে বিএনপি সহ সকল দলকে। আর বৈষম্য বিরোধী ছাত্ররা, সমন্বয়কারীরা, তারা আবার এই মিডিয়ার মাধ্যমে হুমকি ধামকি দিয়ে সরকারকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন চাচ্ছে কার দলেরা? তার দল। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বাণী হচ্ছে, দোয়া হচ্ছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন দোয়া ইউনূস হচ্ছে যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই বিজয়কে ধরে রাখতে হবে। এই বিজয়ে যদি ধরে রাখতে না পারি, আমাদের ঐক্যে যদি ফাটল হয়, আমাদের চাওয়া পাওয়ায় যদি বেশি দ্বিধাদ্বন্দ্ব হয়,
তাহলে সেই পরাশক্তি চলে আসবে, আর পরাশক্তি চলে আসলে আমাদের অবস্থা ভালো হবে না। এই যে একটা বিষয়, কি খেলা খেলছে দয়াল শাহ রাব্বানা, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কি খেলা খেলছে আবার ডক্টর ইউনূস সাহেব। যাই হোক, এখন এই বিএনপিকে আমি বারবার বলেছিলাম যে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সঠিক পথে আসেন। আমরা গত 15টা বছর দুঃশাসন দেখেছি, একনায়কতন্ত্র দেখেছি, দুর্বৃত্তায়ন দেখেছি, পারিবারিক তন্ত্র দেখেছি। আমরা সেই পারিবারিক তন্ত্র, আমরা সকল কিছুর অবসান চেয়ে একটা নতুনভাবে সুন্দর ডেমোক্রেট, যে আমার প্রতিবেশী দেশ ভারত, সেখানে ভোট দেওয়ার 15 দিন পরও, গোনার পরও যদি সঠিক রেজাল্ট পাওয়া যায়, আর আমার দেশে কেন হবে না? আমার দেশের ভার কাউন্সিল নির্বাচনের ভোট হওয়ার 2 দিন পরও যদি সঠিক রেজাল্ট পাওয়া যায়, তাহলে জাতীয় নির্বাচনে হবে না কেন? অর্থাৎ আমরাই এই নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে খালি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই প্ল্যান পরিকল্পনা করে থাকি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বিএনপির কে ধ্বংস করার জন্য একমাত্র মানে কারণ হচ্ছে তারা নিজেদেরকে নিজেরা ধ্বংস করছে। বিদেয়ী আমাদের স্বাধীনতার চেতনা শেষ হতে যাচ্ছে, আমাদের গণতন্ত্র শেষ হতে যাচ্ছে, আমাদের 72-এর সংবিধান শেষ হতে যাচ্ছে, আমাদের স্বাধীনতার চেতনা শেষ হতে যাচ্ছে। সর্বোপরি কথা হচ্ছে বিএনপি এখন আজকের যে পত্রিকায় আসছে যুগপৎ আন্দোলন করবে। এখন সেই যুগপৎ আন্দোলনে কতটুকু সফল হবে, কারণ হচ্ছে তাদেরকে প্রোটোকল নাই তাদের, কিন্তু একজন সমন্বয়কারীর ডিআইজি পর্যন্ত প্রোটোকল দিয়ে থাকে। তারা মুখ দিয়ে যেটা বলে সেটা হয়। তারা যাকে পদত্যাগ করতে মন চায় পদত্যাগ করা হয়, যাকে রাখতে মন চায় তাদেরকে রাখা হয়। সুতরাং তাদের সাথে কতটুকু সফল হবে বিএনপি, এটাই এখন প্রশ্ন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই দেশে এখন প্রতিটা মানুষ, সে যে দল করুক না কেন, প্রতিটা মানুষ, যেমন আমি গত 15 বছর বিগত সরকারের যে নির্যাতন নিপীড়ন পেয়েছি, অর্থনৈতিক নির্যাতন, শারীরিক মানসিক নির্যাতন, এরপরে আমি এই গত 15 বছরের যে দুঃশাসনের কথা বলে আসছি, কিন্তু দেখেন তারপরেও কিন্তু আমি এই দেশের দুর্বৃত্তায়নদের কবল থেকে রক্ষা পাইনি। সুতরাং এই দেশের মানুষ কেউ নিরাপদ নেই। মানে একজন সাধারণ দিন খেটে খাওয়া মানুষটাও তার জীবনের আতঙ্ক নিয়ে বেড়াচ্ছে। আর এই আতঙ্কের মূল কারণ হচ্ছে বিএনপি। যাই হোক, আমি সকলকে বলবো, আমরা যে যেখানে আসি সেখানে থেকে গ্রাম, মহল্লা, এলাকা, ওয়ার্ড, ইউনিয়ন, সকল দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করার জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে থাকব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।